নিম্নচাপ এবং টানা বৃষ্টির মধ্যেই ফুঁসছে ভাগীরথী সহ জেলার একাধিক নদী। টানা বৃষ্টির মধ্যেই জলস্তর বেড়েছে ভাগীরথীর। ইতিমধ্যেই বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বন্যার আশঙ্কার মধ্যে ফের শান্তিপুরে ভাঙনের শঙ্কাও মাথাচাড়া দিচ্ছে। নদিয়ায় ভাগীরথীর বিপদসীমা 8.44 মিটার এবং সর্বোচ্চ বিপদসীমা 9.04 মিটার। সেখানে রবিবার সকালেও স্বরূপগঞ্জের কাছে ভাগীরথীর জলস্তর ছিল 7.64 মিটার। গত কয়েকদিনের মধ্যেই ভাগীরথীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শান্তিপুর ব্লকের প্রান্তিক এলাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের বেশ কিছু নিচু এলাকা ইতিমধ্যেই প্লাবিত। ফেরিঘাট সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ভাগীরথীর জল ঢুকেছে। আশপাশের দোকানপাট জলমগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি ফেরিঘাটের পাশেই সৌন্দর্যায়নের জন্য বসার জায়গা করা হয়েছিল, প্লাবিত হয়েছে সেগুলোও। নৃসিংহপুর কালনাঘাট ফেরিঘাট পূর্ব বর্ধমান এবং নদিয়ার যোগাযোগের অন্যতম মাধ্যম। দৈনন্দিন নানা প্রয়োজনে মানুষজন যেমন যাতায়াত করেন, পাশাপাশি পণ্য নিয়েও যাতায়াত করেন অনেকেই। পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়িও পার হয় এই ফেরিঘাট দিয়ে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যে পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটটি। সেই জায়গা জলমগ্ন হয়ে পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি নতুন করে ভাঙনের ঘটনা ঘটেছে শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকায়। এর আগেও এই এলাকায় ভাঙন হয়েছিল। সম্প্রতি সেখানে সেচ দফতর ভাঙন প্রতিরোধে কাজও করে। এরপর ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও শনিবার রাতে ফের চৌধুরীপাড়ার কাছে ধসে গিয়েছে নদী পাড়ের একাংশ। ফাটল দেখা দিয়েছে পাড়ের একাংশে। যে জায়গায় সেচ দফতর ভাঙন প্রতিরোধের কাজ করেছিল তার পাশ দিয়েই এই ভাঙন হয়েছে। ধস নেমেছে সেই কাজের একটি অংশেও। যেখানে এই ভাঙনের ঘটনা ঘটেছে তার কাছেই রয়েছে জনবসতি। ফের নতুন করে ভাঙনের ঘটনা স্বাভাবিকভাবেই ঘুম কেড়েছে চৌধুরীপাড়ার বাসিন্দাদের। ভিটে ছাড়া হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। সেচ দফতর এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। ভাগীরথীর লাগোয়া পঞ্চায়েতগুলিকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা তৈরি রাখা হচ্ছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও। জল ছাড়লে তো জল বাড়বেই। সেক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হবে? অসুবিধা তো হবেই। কি চাই? আতঙ্ক। জল কবে থেকে বেড়েছে? বিগত 2-3 দিন ধরে জলটা বাড়তেই আছে। আচ্ছা, কি অবস্থা, কোথায় ছিল জলটা ওই লঞ্চ আছে, ওই লঞ্চের ওখানে ছিল, যেখানে থাকে দীর্ঘদিন সেখানে ছিল। আতঙ্ক লাগছে? আতঙ্কটা একটা লাগবে, হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ তো আছেই না। কতদিনকার দোকান এটা? আচ্ছা, এই জল কবে থেকে বেড়েছে? এই তো 2 দিন হলো বেড়েছে। আচ্ছা, কিভাবে বাড়ছে জল? অটোমেটিক বৃষ্টি হলো, কালকে বৃষ্টির পরই এতখানি বেড়ে গেছে। আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক তো লাগে। টানা 1 মাস বৃষ্টি, স্বাভাবিকভাবেই গঙ্গার পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে স্বাভাবিকভাবে জল বেড়েছে। এবার এখনো বিপদসীমার নিচে আছে যদিও, কিন্তু তবুও নৃসিংহপুরে চৌধুরীপাড়া, নতুন গ্রাম, হাউসসাইড কলোনি, এই সমস্ত মেথিরডাঙ্গা থেকে শুরু করে বিস্তীর্ণ নিচু এলাকাগুলো বাসিন্দাগুলো আতঙ্কিত আছে। আমরা সর্বত্রই পাশে আছি, হরিপুর গ্রাম পঞ্চায়েত পাশে আছি। স্বাভাবিকভাবে এই টাইমটা, এই টানা 1 মাস বৃষ্টি, জল বেড়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে পাশে থাকার জন্য। এখনো বিপদসীমার নিচে আছে যদিও। কখন বাড়ছে? এটা বৃষ্টির সময় বাড়ছে জলটা, এখনো একটু বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচু স্তরের জায়গাগুলো একটু জল উঠেছে। তো এখনো তেমন কোনো ভয়ের কোনো কারণ নেই। আতঙ্ক রয়েছেন? আতঙ্ক তো স্বাভাবিক, গঙ্গার পার্শ্ববর্তী এরিয়াতে আমরা বাস করি, আতঙ্ক স্বাভাবিক। আমাদের কালনার ফেরিঘাটে যে সমস্ত দোকানদার রয়েছে এবং অটো টোটো, তাদের যে রুটি রোজগার করে ওরা, সেটা কিছু ক্ষেত্রে ওদের সমস্যা হয়েছে। দোকানদাররা সব যেহেতু দোকানঘাট বন্ধ করে তারা অন্যদিকে রওনা দিয়েছে এবং অটো টোটো উভয় পক্ষেরই সমস্যা হচ্ছে। আমরা গিয়েছিলাম পরিদর্শনে, দেখছি হ্যাঁ জল একটু একটু করে বেড়েই চলেছে প্রত্যেক দিন। এবং আমি বলবো যেহেতু জল বেড়েছে, এটা তো প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগের কারণে কিন্তু জলটা আমাদের বেড়ে রয়েছে ভাগীরথীর তীরবর্তী এলাকাতে, এবং সেক্ষেত্রে মানুষের সমস্যা আছে এবং যাত্রী পারাপার যারা করছেন ফেরিঘাট দিয়ে, সেই ঘাটটাও এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান দিয়ে মানুষ আপাতত লঞ্চের ওইখান দিয়ে পারাপার করছে। আপনারা তৎপর রয়েছেন এখন? এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যেহেতু প্রতিনিয়ত গঙ্গার তীরবর্তী এলাকায় যাতায়াত করছি, দেখছি যদি সেরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে জল যদি আবার বেড়ে যায় পুনরায়,
তখন দেখবো আমরা, যেহেতু আমাদের অবস্থা যদি আমাদের কিছু কিছু বাঁধ রয়েছে এবং আশেপাশে রয়েছে কেনেলগুলো, যদি জল ঢুকতে আরম্ভ করে, তাহলে আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মানুষকে একটু সচেতন করে দেব যে যার মতন একটু রেডি হয়ে থাকে। যে কারণ আপনারা জানেন যে বিগত দিনেও এরকম ছোটোখাটো বন্যা হয়েছে, সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যেসব নিচু স্তর এলাকা রয়েছে, আমাদের নতুন গ্রাম, চৌধুরীপাড়া, ফুলের পাড়া, কিছু কিছু প্রাইমারি স্কুল আমাদের হেডমাস্টার মশাইকে বলে আমরা কিছু ফ্যামিলিকে বিগত দিনে শিফটেড করেছিলাম। সেই ক্ষেত্রেও আমাদের মাস্টারমশাইদের সঙ্গে কথা আছে, যদি সেরকম জল কেনেলের মাধ্যমে যদি বেড়ে প্রতিনিয়ত নতুন গ্রাম, চৌধুরীপাড়া, ফুলের পাড়ায় যদি ডুবে যায়, সেক্ষেত্রে আমাদের আমরা প্রস্তুত রয়েছি এবং যে ফ্যামিলির সমস্যা হয় আমরা শিফটেড করে দেবো এবং